চারটে ডোর আছে। তাহলে দেখো এটা হচ্ছে তো ওভারঅল মেশিন। এবার লাইটগুলো জ্বলছে তো? কোথায় লাইট? হ্যাঁ, কি জিনিস এটা চললে বুঝতে পারতো জিনিসটা একটু মেশিনটা গন্ডগোল আছে, চলছে না, লোড নিতে পারছে না স্যার। কালকে বললেন জয়দীপ স্যার ফেসে গোলমাল, কথা কম, কিন্তু স্যার বললেন স্যার একটু খেয়ে দেখ, টেস্টে দেখ। এক হচ্ছে এই পার্ট আর নিচে হচ্ছে মেশিনারি পার্ট। এখানে আর কিছু না, এখানে মেইন যেটা রয়েছে তোমার একটা মোটর। দেখো আমি যেটাকে ঘোরাই, তুমি এখানে উপরের দিকে দেখো। আমি যদি ওটা ঘোরাচ্ছি, এখানে দেখো। আচ্ছা আমি অনেকক্ষণ দেখাবো, যারা যারা দেখতে দেখবে সরে যায় না, দেখ থেকে ঘুরবে, তাই পরে ছবি তুলবে। দেখো এটা রোটেট করলে কি হচ্ছে, দেখো এই উপরের বডিটা রোটেট করছে। রোটেট করলে কি হয়, দেখো পাঞ্চগুলো উপরে ওঠে আবার নামে, বুঝতে পারছো? আমি এটা ঘুরবে। আচ্ছা আমি আগে পার্টটা খুলি। আচ্ছা এটা হচ্ছে হপার, এর মধ্যে সব থেকে লম্বা এটা তো হপার, এর মধ্যে আমার ম্যাটেরিয়ালটা কথা বললাম, এটা হপার, এর মধ্যে ম্যাটেরিয়ালটা দেবো। এবার দেখো হপারটা কোথায় গিয়ে শেষ হচ্ছে, ওখানে, তার মানে এটা গিয়ে ওখানটাতে পড়ছে। এবার হপারটা করবো। এই জিনিসগুলো একদম হিসেব করে করে রাখো, কারণ সব কটা আমার ইন্টারেস্ট চাই, বুঝেছো? খুলে দিলাম। এবার এখানে দেখো এই যে তামার পাতটা দেখতে পাচ্ছ, তো এবারে দেখো আস্তে আস্তে সব উঠে গেল ভিডিওতে। এগুলো আপলোড করিস না? হ্যাঁ যাবে, আগের বার যখন ওরা আঁকতে পেরেছে তোমার স্যার কতবার এই আঁকার পরটা ঠিক হয়েছিল প্রজেকশনটা? হ্যাঁ সব খুলে দিন। আমি স্যার এটা আঁকতে হবে মানে কি মাঝে এটা আঁকতে হবে না, এটা হচ্ছে তোমার ফিট ফ্রেম। দেখো এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে ফিট ফ্রেম, ঠিক আছে? এটা ফিট ফ্রেম, FWD ফিট ফ্রেম। এটা কি করবে, এটা এখানে বসানো থাকে তো। এবার দেখো এখানে তো তোমার ডাই ক্যাভিটি আছে। ট্যাবলেটের মেইন ব্যাপার কি বলতো, তোমার ডাই ক্যাভিটিগুলো ফিল্ড হবে। এবার যত অ্যামাউন্টই থাকুক ও পাঞ্চ করে দেবে। তাহলে এবার তো আমাকে যদি প্রতিটা ডাই ক্যাভিটি ভলিউম আলাদা হয়ে যায়, মানে যদি প্রতিটা ডাই ক্যাভিটি ঠিকঠাক ফিলিং আপ না হয়, তাহলে তোমার ওয়েট ভ্যারিয়েশন হবে। তাহলে যাতে হপার থেকে যে ফিটটা পড়ছে এইখানটাতে, সে ফিটটা যাতে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট হয়ে যায়, এটা হচ্ছে তার কাজ। এটার কাজটা কি, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট, ঠিক আছে? এটাকে তোলো। এগুলোর ভিডিও হ্যাঁ আমরা সবাই মিলে করি, তারপরে হবে না। আমি খুলে দিচ্ছি, ধরো এটা অ্যালাইন কি বলে, এখানে কিছু নব আছে, কোনটাকে কি বলে? আরে ওই যে হাতে দেখানো রাইট অ্যাঙ্গেলটাকে অ্যালাইন কি বলে? ওই চশমা দাড়িটাকে বলে অ্যালাইন কি? হ্যাঁ চশমা দাড়ি নয় এই যে এইটা লাগানো দেওয়াটা ওই একই তো, আলাদা কিছু আছে? দাঁড়াও না করো বাকি না, এত ভারী বিশাল ভারী। হালকা মতো কিছু হবে। আরে আর কত নিচে হবো? এটা কিরকম দেখি, স্ট্রবেরি ডাক না। আরে না সবাইকে দেখা
কি কি ঘুরছে দেখো। এখানে একটা ইয়ে রয়েছে। ভালো করে দেখো। হ্যাঁ, তাহলে যখন আমি ঘোরাচ্ছি তখন এই পুরো বডিটা ঘুরছে, তাই তো? এবার এই পাঁচগুলো খেয়াল করো। লাগছে রে, হাতটা দাও। হ্যাঁ, তার মানে যখন আমি এটা ঘোরাবো তখন একটা সার্টেন পজিশনে গিয়ে দুটো পাঞ্চ এক হয়ে যাবে। ও সেটাই তো বললাম। মানে এইভাবে তোমার পাঞ্চিংটা হচ্ছে। এবার এই যে জায়গাগুলো দেখছি এটাকে বলে ডাই ক্যাভিটি। মানে ওইখানে স্লারিটা আমার থাকবে, তাই তো? স্লারি না, পাউডারটা হ্যাঁ, পাউডারটা এই ক্যাভিটিটার ফিল্ড হয়। এবার ক্যাভিটির ভলিউমটা আমি কিভাবে কন্ট্রোল করতে পারি আমি সব পরে আসে, ইঞ্জিনিয়ারিং পার্টটা কমপ্লিট করে ফার্মাসিউটিক্যাল পার্টটা দেখো। আচ্ছা, এবার দেখো এই প্রতিটা ডাইমেনশন তোমাদের মাপতে হবে। কিভাবে মাপবে? আমি স্কেল নিয়ে এসেছি, কার কাছে দিয়েছি? পাঞ্চ। এবার আপার পাঞ্চে তোমরা সমস্ত ডায়ামিটারগুলো নেবে। কি কি মাপবে? এই ডায়ামিটার। এবার ওই যে আমি কাগজ পেনে নিয়েছি, এখানে একটা রাফ ডায়াগ্রাম আঁকো। যেমন তোমার 2 ডাইমেনশন ফিগারগুলো কাগজে দেখে দেখে তোমার এখান থেকে এই লেন্থটা কত, এটা কটা সেগমেন্টে ভাগ আছে, এর ডায়ামিটার কত, এর ডায়ামিটার কত, এই হাইটটা কত, এই হাইটটা কত, এটুকু কত, এই জিনিসটা পুরো খাতায় নোট ডাউন যাও। এটা দুজন যাও, এই কাজটা একটা খাতায় খুব ইন্টারেস্টিং ব্যাপার। না দেখো এইখানটা একটা দেখো, কেউ কোনো পার্ট যেন দেখো এখানে হাত দিই, এটা বেরিয়ে যাচ্ছে। এটাকে আমাকে বার করলে লোয়ার পাঞ্চটা করতে হবে। চলো বেরিয়ে গেল। কি করতে হবে? বেরোচ্ছে না যখন, দাঁড়াও। আলাদা করে দিতে হবে। এবার দেখো তুমি ভালো করে ছবিটা তোলো। হয়েছে, বলুন। এবার এটার মাপ চোখগুলো নিয়ে এই পার্ট, এই পার্ট, এই পার্ট, মানে এই উপর থেকে এই নিচ পর্যন্ত আসে। আচ্ছা, এই পর্যন্ত এখান থেকে এতটা। না না স্যার কোথা থেকে কোথায় আরেকবার দেখান। কোথা থেকে? এখান থেকে এই অবধি। এই দেখো, এই যে এই উপর থেকে এই পর্যন্ত, এই পার্ট পর্যন্ত তার মানে অনলি দেখো এটা, এটা পাঞ্চ, এই আপার, লোয়ার, এটা। উপর থেকে টপ ভিউ পাবো কি করে? টপ ভিউটা এই করে। এবার টপ ভিউটা দেখো, যখন আমি ঘোরাচ্ছি তখন কোন পার্টটা ঘুরছে দেখো, নিচের এই যে এই পার্টটা কোন স্ট্যাগন্যান্ট থাকছে, এটা আর রড আছে সেটা ঘুরছে এবং এটাও ঘুরছে। তোমাকে এর ডায়ামিটার নিতে হবে, এর ডায়ামিটার নিতে হবে, এর ডায়ামিটার নিতে হবে, এইটার নিতে হবে, এটা নিতে হবে, এটা নিতে হবে, এটা নিতে হবে। এখানে একটা খাজ আছে, এই সব মেজারমেন্ট গুলো ওই দড়ি দিয়ে বসে বসে মেজারমেন্টটা নেবে। চলো দড়ি। আচ্ছা, এবার এবার আমি সিস্টেমে আসি। এবার সব করবে। স্যার বলছি এই যে এইখানে 2, তারপরে এইগুলোতে আর কিসের জন্য? এটা হচ্ছে এখানে তোমার কটা পার্ট আছে বলো? এখানে 10টা পার্ট আছে। এখানে তোমার টোটাল 10টা পার্ট আছে, 10টা ডাই ক্যাভিটি আছে। এটা হচ্ছে ব্যাপার। তাহলে তোমার এখানে তেমন 10টা করে হোলস হবে। আচ্ছা, এবার তুমি একটা কনভিনিয়েন্ট পজিশনকে ফ্রন্ট ভিউ করে নাও। তুমি দেখো কোন পজিশন থেকে তুমি ফ্রন্ট ভিউ করে নাও, ছবি তুলে নাও। এটা ফ্রন্ট ভিউ হলে তোমার উপর দিয়ে টপ ভিউ হবে, আর কোন দিকে দেখবে, কিরকম ভাবে করবে সেটা আইডিয়া করতে আসবে। এটা বাদ দিতে শুধু তো